কলকাতা কিংবা ঢাকা, কাজী নজরুল ইসলামের জন্মদিন মানেই এক আবেগ, এক উৎসব। সেদিন ফুলে ফুলে ভরে উঠত বাড়ি। কবি নিজেও এদিন থাকতেন খোশ মেজাজে। ১২৬তম জন্ম জয়ন্তীতে একুশে টেলিভিশনের সাথে সেই সব স্মৃতি তুলে ধরেন কবির নাতনি মিষ্টি কাজী। বলেন, নতুন প্রজন্ম যেন তাকে ভুলে না যায়, সেজন্য নজরুল চর্চা বাড়ানো উচিত। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কবির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লুত দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী ছবি ছুঁয়ে ফিরে পেতে চান সেই আদর মাখা সোহাগ, সোনালী শৈশব। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কবির ছোট নাতনি মিষ্টি কাজী বলেন, জন্মদিনে কলকাতায় যেমন মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসতো, তেমনই আসতো ঢাকাতেও ফুলে ফুলে ভরে উঠত বাড়ি। আমাদের একটা বাসা আছে, মানে সিআইটি বিল্ডিং, ক্রিস্টোফার রোডে। ওখানে যখন দাদুর জন্মদিন হতো, জন্মদিন পালন করা হতো, ফুলে ফুলে ভরে যেত, অনেক লাইন হতো। আমরা আসলাম ৭২ সালে সব পরিবার সহ, যখন বাংলাদেশে আসলাম, ওই বাসা দেখে আমরা মুগ্ধ এবং আমার দাদুর শ্রেষ্ঠ সম্মান যেটা পাওয়ার কথা এবং শ্রেষ্ঠ সম্মান যেটা আমার পরিবার পাওয়ার কথা, সেটা আমরা পেয়েছি। নতুন প্রজন্মের মন থেকে যেন নজরুল হারিয়ে না যায়, সেজন্য চর্চা বাড়ানোর কথাও বলেন তিনি। আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বা নিউ জেনারেশন যারা আসছে, দাদুর কবিতা যেগুলো একটু মডার্ন ঠিক থাকবে, একটু মডার্নাইজ করে গানগুলো, একটু কবিতা যদি হয়, তাহলে কিন্তু এই জেনারেশন জানতে পারবে। নজরুল কোনো জাতি বা সম্প্রদায়ের কবি নন, তিনি সবার, সকল মানুষের। আবারও স্মরণ করিয়ে দেন কবির এই নাতনি। মুসলমান কবি বলে আপনারা বলবেন না, সারা বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি কবি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।